ফেসবুক চালানোর নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি যখন পেজ চালাবেন আপনি তিনটা কথা মনে রাখবেন। হয় আপনার ভিডিও দেখে হাসবে, তা না হলে শিখবে, তা না হলে কানবে। যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। এরপরে আসেন ফেসবুকের যে গাইডলাইন, এগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। তা না হলে কপিরাইট খাবেন, রেস্ট্রিকশন খাবেন, ভাইলেশন খাবেন। খাওয়ার পরে পেজটা শেষ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, কাজ হবে না। তখন কিন্তু আবার নতুন পেজ খুলবেন। তাই আগের থেকে সতর্ক হবেন। মারামারি, কাটাকাটি, রক্তপাত, অশ্লীল ভাষায় কথা, দেশ নিয়ে কথা বলা, ছুরি, রক্ত, অ্যাক্সিডেন্ট, এগুলো কখনো কিছু দেখাবেন না। খালি গায়ে ছবি দিবেন না, খালি গায়ে ভিডিও দিবেন না। ছোট বাচ্চার খালি গায়ে ছবি, ভিডিও এগুলো পোস্ট করবেন না। সব সময় আপনি কিভাবে সুন্দর ভিডিও তৈরি করা যায়, কিভাবে মানুষকে খুশি করা যায়, এই চিন্তা চেতনা নিজের ভিতরে সেট করে কন্টিনিউ কাজ করবেন। আপনি প্রত্যেকদিন 2টা রিলস ভিডিও দিবেন, বেশি দিবেন না, 15 সেকেন্ডের বেশি দিবেন। সকাল 9টায় একটা দিবেন, দুপুরে একটা ছবি আপলোড করবেন এবং সন্ধ্যের দিকে একটা রিলস ভিডিও আপলোড করবেন, রাত 9টা কিংবা 10টার দিকে একটা ছবি আপলোড করবেন। এইভাবে কন্টিনিউ কাজ করবেন। তবে কখনো কোনো লাইভের পিছনে ছুটবেন না, স্টারের পিছনে ছুটবেন না, ফলোয়ারের পিছনে ছুটবেন না। কারণ আপনি যদি লেগে থেকে কন্টিনিউ কাজ করেন, আপনার যে কোনো একটা ভাইরাল হবে। এটার কারণে আপনার ফলোয়ার চলে আসবে, আপনার সেটআপ চলে আসবে, আপনার পেজটা বড় হবে, আপনার ইনকামও শুরু হবে। এটা বাস্তব এবং প্রমাণিত। কারণ আমি 3টে পেজ চালাই, 2টো পেজের থেকে আমি অনেক আগের থেকে ইনকাম করি। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। আর আপনারা জানেন ফেসবুকে এখন অনেক ডাক্তার, যতই ডাক্তার থাকুক না কেন, আপনার টার্গেট কি? হয় আপনি শিখবেন, তা না হলে আপনি জিতবেন। অবশ্যই আপনি শিখবেন। তা ফেসবুকেই যে কোনো বিষয় জানার জন্য আপনি ইউটিউবেতে লিখবেন আমি এটা জানতে চাই, ওটা লিখবেন, সাথে সাথে ভিডিও চলে আসবে। ওটা দেখে শিখে আপনি কাজ করবেন। কারোর তেল মারতে যাইবেন না, কারোর মুরিদ হতে যাবেন না। আপনি আপনার যোগ্যতা দেখান, আপনি কন্টিনিউ কাজ করেন। আমি যেভাবে বললাম আপনি এইভাবে কন্টিনিউ কাজ করেন, দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনার সেটআপে এসে বসে থাকবে। হয়তোবা আপনারা মনে করতে পারেন যে আমার ভিউ হচ্ছে না। ভিউ হচ্ছে না এরও কারণ আছে। আপনার সামনে যত ছবি পোস্ট আসবে এবং যত ভিডিও আসবে, জাস্ট নাও এইমাত্র ছাড়ছে, এটা প্রতিনিয়ত আপনি 100 মতো দেখবেন প্রতিদিন। এখন 10টা দেখলেন, থেমে যান, আর দেখবেন না, আবার পরে আর 10টা দেখেন। এইভাবে আবার একাধারে আপনি ভিডিও দেখে কমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্লক খাবেন। আর কমেন্ট একই রকম করবেন না, বিভিন্ন রকম করবেন, ভাজায় ভাজায় কমেন্ট করবেন। ছবিটা সুন্দর, আলহামদুলিল্লাহ, আর একটা ছবিতে লিখবেন মাশাআল্লাহ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভাই, দোয়া রইল। এরকম এক কমেন্ট বারবার করবেন না। আর একাধারে দেখবেন না, একাধারে কমেন্ট করবেন না, তাহলে ব্লক খাবেন। এখন 10টা ভিডিও দেখে থেমে যান, আবার 1-2 ঘন্টা পরে আবার 10টা দেখেন। তাহলে অন্যের তা আপনি যত দেখবেন, ফেসবুক আপনার তাও অন্যদের কাছে সাজেস্ট করবে। কারণ কি, যখন আপনার সামনে একটা ভিডিও আসে, ও ভিডিওটা তো আমি পাঠাইনি, আপনি নিয়ে আসেননি, ফেসবুক আপনার কাছে পাঠাইছে, আপনি দেখবেন। আপনি দেখলে তার ভিউ হবে, পরবর্তীতে আপনার তা অন্যের কাছে পাঠাবে, তখন অন্যরা দেখবে, আপনার ভিউ হবে। এইভাবে ভিউ হয়, এইভাবে এঙ্গেজমেন্ট হয়, এইভাবে ফলোয়ার বৃদ্ধি হয়। আর কমেন্টগুলো খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন আপনি খুবই দ্রুত পেজটা বড় করতে পারবেন, ফলোয়ার বেড়ে যাবে, আপনার সেটআপ এসে বসে থাকবে এবং ভালো একটা পজিশনে যেতে পারবেন, ইনকাম করতে পারবেন। আর স্টার যারা দেয় তাদের লাইভে একটু যে সুন্দর কমেন্ট করবেন, তাদের ভিডিও দেখেন, তাদের ছবি দেখেন, সেখানে যে সুন্দর সুন্দর কমেন্ট করেন। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ দেখবেন আপনার বাড়ি একদিন চলে আসবে, আপনাকে এসে স্টার দিয়ে যাবে। কিছু মানুষ আছে নিঃস্বার্থে স্টার দেয়। সাইফুজ্জামান ভাই সৌদি আরবে থাকে, তারপরে নাসিরউদ্দিন ভাই সৌদি আরবে থাকে, তারপরে ঝুমুর আপু, এরা নিঃস্বার্থে মানুষকে স্টার দেয় কোনো শর্ত ছাড়া। এনাদের সাথে সুসম্পর্ক রাখবেন, এনাদেরকে ছবি আমি দিয়ে দিবানে, এনাদের নাম মেনশন করে দিয়ে দেব, আপনারা এনাদের সাথেও যুক্ত হবেন, পরবর্তীতে ভিডিও দেব। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই যারা করবে পেয়ার তারাই করবে শেয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।